সাইবেরিয়ার নাম শুনলেই মনে আসে বরফে ঢাকা বিস্তীর্ণ অঞ্চল আর গা হিম করা শীত। সাইবেরিয়া মানে উড়ে আসা অতিথি পাখির দেশ। সাইবেরিয়া মানে তুষারধস আর বরফের বৃষ্টি। রাশিয়ার বিশাল এই অঞ্চলটিতে বসবাস করেন অল্প সংখ্যক মানুষ। কেমন তাদের জীবনযাত্রা, সাইবেরিয়ার আবহাওয়া বা কেমন, সাইবেরিয়া কোন মহাদেশে, সেসব জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। উত্তর এশিয়া একটি বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল সাইবেরিয়া। অঞ্চলটি ভৌগোলিকভাবে এশিয়ার অন্তর্ভুক্ত হলেও রাজনৈতিকভাবে সেটি ইউরোপের অংশ। কারণ রাশিয়ার সার্বভৌমত্বের অংশ সাইবেরিয়া। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ, আর এই রাশিয়ার মোট ভূখণ্ডের ৭৭ অংশই সাইবেরিয়ার অন্তর্গত। রাশিয়ার মোট আয়তন ১,৭০,৯৮,২৪৬ বর্গ কিলোমিটার। তার মাঝে ১,৩১,০০,০০০ বর্গ কিলোমিটার সাইবেরিয়ার। যদিও বিশাল অঞ্চলটিতে বসবাস করে রাশিয়ার মোট জনসংখ্যার মাত্র ১/৫। সাইবেরিয়া পূর্ব পশ্চিমে উরাল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরে আর্কটিক সাগর থেকে দক্ষিণে চীন, মঙ্গোলিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তৃত এলাকাটি। অঞ্চলটিতে মানব বসতি কবে স্থাপিত হয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। শুরুতেই এই অঞ্চলটিতে ইনেট, নেনেট, হান, উইঘুর সহ বিভিন্ন যাযাবর গোষ্ঠী বিভিন্ন এলাকায় বসবাস করেছে বলে জানা যায়। সাইবেরিয়ার আলতাই পার্বত্য অঞ্চল থেকে তুর্কিদের উদ্ভব হয়েছিল। এখান থেকেই ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকায়। ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গোলরা সাইবেরিয়ার বিরাট একটি অংশ দখল করেছিল। ষষ্ঠদশ শতাব্দীতে রাশিয়ার প্রভাব বৃদ্ধির সাথে সাথে অঞ্চলটি ক্রমশ রাশিয়ার দখলে যেতে থাকে। রুশ বণিকরা এসব অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করে, আর তাদের নিরাপত্তার জন্য পাঠানো হয় রাশিয়ার সেনাবাহিনী। ১৭০৯ সালে সাইবেরিয়ার রুশদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২,৩০,০০০। রুশ শাসকরা অপরাধীদের নির্বাসন কেন্দ্র হিসেবেও ব্যবহার করতে শুরু করে সাইবেরিয়ার বিভিন্ন অঞ্চলকে। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার পরও এখানে স্থাপিত হয়েছে অনেকগুলো লেবার ক্যাম্প, যাতে রাখা হতো বন্দীদের। সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রকাশিত কিছু আধা সরকারি নথিতে জানা গেছে ১৯২৯ থেকে ১৯৫৩ সালে মধ্যবর্তী সময়ে ১,৪০,০০,০০০ বেশি লোককে এসব ক্যাম্পে বন্দী রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাইবেরিয়ার ক্যাম্পে মারা গেছে ৫০,০০,০০০-এরও বেশি বন্দী। ১৮৯১ সালে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে স্থাপনের পর থেকে এই অঞ্চলে হু হু করে বাড়তে থাকে রুশদের উপস্থিতি। বর্তমানে সাইবেরিয়ার মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ। তবে বিশাল এই অঞ্চলটির তুলনায় তা সামান্যই। কারণ সাইবেরিয়ার গড়ে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র ৩ জন। সাইবেরিয়ার বাসিন্দারা সবাই রাশিয়ার নাগরিক। রাশিয়ার ৮টি ফেডারেল ডিস্ট্রিক্টের মাঝে সাইবেরিয়ান ফেডারেল ডিস্ট্রিক্ট, আর ফর ইস্টার্ন ফেডারেল ডিস্ট্রিক্ট ও ইউরাল ফেডারেল ডিস্ট্রিক্ট বৃহত্তর সাইবেরিয়ার অন্তর্ভুক্ত। আর বিভিন্ন মর্যাদায় রাশিয়ার যে প্রশাসনটি ফেডারেল সাবজেক্ট রয়েছে সেগুলো ১৭টি এই অঞ্চলের মধ্যে পড়েছে। সাইবেরিয়ার বেশিরভাগটাই পার্বত্য অঞ্চল। কাজেই সাইবেরিয়া একক কোনো প্রদেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চল নয়, তাই এর কোনো নির্দিষ্ট রাজধানী নেই। সাইবেরিয়ার মধ্যে রাশিয়ার যে ৩টি ফেডারেল ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো পৃথক ৩টি রাজধানী বা প্রশাসনিক কেন্দ্র রয়েছে। ভূতাত্ত্বিকরা অবশ্যই সাইবেরিয়াকে প্রধান দুটি ভাগে ভাগ করেছেন: পশ্চিম সাইবেরিয়ান সমভূমি ও মধ্য সাইবেরিয়ান মালভূমি। পশ্চিম সাইবেরিয়া মূলত সমভূমি, যার বিভিন্ন জায়গায় আছে জলাধার। এই অঞ্চলটির উত্তরাংশ চিরস্থায়ী হিমায়িত অঞ্চল, আর দক্ষিণ আছে সবুজ তৃণভূমি, পশ্চিমে আছে সমভূমি। সেন্ট্রাল সাইবেরিয়ার পুরোটাই পার্বত্য অঞ্চল, এখানে প্রচুর বনাঞ্চল রয়েছে। সাইবেরিয়াকে অনেকে বলেন বরফের রাজ্য। মূলত এই অঞ্চলটি তার শীতল আবহাওয়ার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তবে এখানকার আবহাওয়া শীতপ্রধান হলেও এতে রয়েছে নাটকীয় বৈচিত্র্যতা। কোথাও কোথাও সংক্ষিপ্ত গ্রীষ্মকালও রয়েছে। তবে এই অঞ্চলে শীতকাল খুবই দীর্ঘ ও অসহ্য। শীতের তীব্রতা এখানে এতই বেশি যে প্রায় সারা বছরই সাইবেরিয়ার বেশিরভাগ অঞ্চলেই বরফে ঢাকা থাকে। আর্কটিক সার্কেলের উত্তরাংশের বছরে ১ মাস গ্রীষ্মকাল দেখা যায়। দক্ষিণ সাইবেরিয়াতে অবশ্য গ্রীষ্মকালটি আরেকটি দীর্ঘ হয়। দক্ষিণ সাইবেরিয়ার বেশিরভাগ মানুষের বসবাস ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েকে কেন্দ্র করে। এখানে বছরে অন্তত ৪ মাস গ্রীষ্মকাল। জুলাইতে এই অঞ্চলের তাপমাত্রা ১৯ ডিগ্রি পর্যন্ত ওঠে। তবে শীতে এসব এলাকায় গড় তাপমাত্রা নেমে আসে -২০ ডিগ্রি সেলসিয়াসে। এই অঞ্চলে অমস্ক, নভসিবির্স্ক শহরগুলো অবস্থিত। দক্ষিণে পশ্চিম সাইবেরিয়ার ওবি নদীর তীরে অবস্থিত নভসিবির্স্ক শহরটি সাইবেরিয়ার সবচেয়ে বড় শহর। এখানে বাস করেন ১৫ লাখ মানুষ। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই শহরে গ্রীষ্মকাল। জুলাই গড় তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
অক্টোবর থেকে কমতে শুরু করে তাপমাত্রা। জানুয়ারিতে তা নেমে আসে -18 ডিগ্রিতে। মার্চ মাস পর্যন্ত হিমাঙ্কের নিচেই থাকে তাপমাত্রা। চলে ভয়ঙ্কর সব তুষার ঝড়। এখানে ডিসেম্বর জানুয়ারিতে দিনের আলো থাকে 1.5 থেকে 2 ঘন্টা, বাকি সময়টা রাত। গ্রীষ্মের মাঝামাঝিতে কিছুদিন 12 ঘন্টা পর্যন্ত থাকে সূর্যের আলো। আর ওমস্কের আবহাওয়ার আচরণ পাই একই ধরনের। ওমস্কের বাসিন্দা 11.5 লাখ। শীত মোকাবেলা করে বেঁচে থাকার ক্ষেত্রে সাইবেরিয়ার বাসিন্দারা বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে এগিয়ে। এখানকার কিছু এলাকা সারা বছরে প্রায় বরফে ঢাকা থাকে। এছাড়া চলে তুষার ঝড়। পাহাড়ি এলাকাগুলোতে তুষারধস নিয়মিত ঘটনা। এসব এলাকার বাসিন্দারা বিশেষ উপায়ে তৈরি বাড়িতে বসবাস করে। পড়তে হয় ভারী পোশাক। এত শীত সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি পানির জলধারাটি সাইবেরিয়াতে অবস্থিত। দক্ষিণ সাইবেরিয়ার বৈকাল হ্রদ 25 থেকে 30 মিলিয়ন বছর আগে বিশাল এই লেকটি উৎপত্তি বলে গবেষকদের ধারণা। 31,722 বর্গ কিলোমিটারের লেকটিতে আছে 65 প্রজাতির মাছ। আছে আরও অনেক জলজ প্রাণী। এছাড়া এর আশেপাশের বনাঞ্চলে রয়েছে 236 প্রকারের পাখি। শীতের সময়টায় বৈকাল হ্রদের সারফেসের পানি জমে বরফ হয়ে যায়। গ্রীষ্মের নীল পানির লেক শীতে হয়ে যায় বরফের সমুদ্র। দর্শনার্থীরা তখন হেঁটে বেড়ায় বরফের ওপর। রাশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাইবেরিয়ার। অশেষ খনিজ সম্পদের ভাণ্ডার এই বরফের ঢাকা অঞ্চলটি নিকেল, সোনা, রূপা, হীরা, সীসা, কয়লা, দস্তার মতো প্রাকৃতিক সম্পদের অভাব নেই সাইবেরিয়ার ভূগর্ভে। এছাড়া আছে তেল ও প্রাকৃতিক গ্যাসের অনেক মজুদ। রাশিয়ার তেল সম্পদেও 70% আসে পশ্চিম সাইবেরিয়ার খান্তি মানসিক অঞ্চল থেকে। বিশ্বের সবচেয়ে বড় নিকেল মজুদ আছে এখানে। খনিজ শিল্পে কাজ করে সাইবেরিয়ার জনসংখ্যা একটি বড় অংশ। এই শিল্পে কাজের সুবাদে রাশিয়ার অন্যান্য অঞ্চল থেকেও প্রচুর মানুষ সাইবেরিয়াতে স্থায়ী হয়েছে। সাইবেরিয়ার কৃষি উপযোগী মৌসুম খুবই ছোট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জমি তুলনামূলক উর্বর। এখানে গম, বালি, আলু উৎপাদিত হয়। ভেড়াসহ অন্যান্য গবাদি পশুপালন করে এখানকার কৃষকরা। সাইবেরিয়ার কাঠ রাশিয়ার অর্থনীতিতে আরেক গুরুত্বপূর্ণ উপাদান। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বনাঞ্চল। যদিও পূর্বাঞ্চলে বেশিরভাগ বনভূমি সারা বছরই এতটাই বরফের নিচে ঢাকা থাকে যে সেখান থেকে কাঠ সংগ্রহ করা কঠিন। এখানকার ওকোটক্স সাগরের মাছও বিশ্ববিখ্যাত। সাইবেরিয়া বিশ্বের মৎস্য সম্পদের 10% যোগান দেয়। সাগর ছাড়া বৈকাল হ্রদ এবং আরও অনেক জলভূমিতে প্রচুর মাছ পাওয়া যায়। বরফে ঢাকা জনপদ হওয়ার কারণে অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। উত্তর সাইবেরিয়ার অনেক শহরে সড়কপথে যাওয়া যায় না। তবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে অঞ্চলটি সহ পুরো বিশ্ব যোগাযোগ ব্যবস্থায় এক মাইল ফলক। 1916 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার রেলপথটি মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত। 9,289 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ চলে গেছে সাইবেরিয়ার বুক চিরে, যার ফলে ইউরোপ থেকে বহু দূরের এই জনপদটি আর বিচ্ছিন্ন থাকেনি আধুনিক বিশ্ব থেকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।